শহরের নিকাশি ব্যবস্থা পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিদর্শন করছেন শহরের ব্ল্যাক স্পট তারাতলা, পূজালি, দইঘাট সহ 9টি ব্ল্যাক স্পট পরিদর্শন মন্ত্রী। গতকাল একাধিক এলাকা তিনি পরিদর্শন করেন। এবার আজও একইভাবে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ব্ল্যাক স্পট পরিদর্শন করছেন। বর্ষার আগে আগাম তৎপরতা। আমাদের সঙ্গে প্রতিনিধি মফিজুল ইসলাম সরাসরি রয়েছেন। মফিজুল, এই মুহূর্তে কোথায় রয়েছেন মন্ত্রী? কোন কোন জায়গা তিনি এই মুহূর্তে ঘুরে দেখছেন? এই মুহূর্তে পূজালি লকগেট এলাকাতে তিনি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ছবিতে মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং তার সঙ্গে পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি রয়েছেন এবং বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। পূজালি লকগেট যেখান থেকে কলকাতা শহরের জল কার্যত নিষ্কাশনের একটা বড় নিকাশি মাধ্যম, সেই এলাকার পরিস্থিতি তিনি কিন্তু খতিয়ে দেখছেন। যে কারণ প্রত্যেক বছরই আমরা দেখেছি যে জল জমার যন্ত্রণা শহরবাসীকে কতটা ভোগান্তির মধ্যে ফলে এবারে যাতে সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখেই কিন্তু মন্ত্রী বিভিন্ন যে ব্ল্যাক স্পটগুলো রয়েছে সেই এলাকা পরিদর্শন করছেন। তার মধ্যে কিন্তু এই পূজালি লকগেট একটা বড় ব্ল্যাক স্পট, যেখান থেকে কিন্তু শহরের জল খুব সহজে নিষ্কাশনের সম্ভব। সেইখান লকগেটের কি পরিস্থিতি সেটা কিন্তু খতিয়ে দেখছেন। আপাততভাবে সেচ দপ্তরের আধিকারিকদের অপেক্ষায় তিনি আপাতত ওয়েট করছেন, কারণ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তারাও এসেছেন। তুমি দেখতে পাচ্ছ ছবিতে এই মুহূর্তে পুর কমিশনার, তার হাতে একটা ম্যাপ রয়েছে, শহরের নিকাশি ব্যবস্থার একটা ম্যাপ রয়েছে। সেই ম্যাপ নিয়ে তিনি কিন্তু পর্যালোচনা করছেন, খতিয়ে দেখছেন যে এই ম্যাপে শহরের নিকাশি ব্যবস্থা যে কোন পথে রয়েছে, কিভাবে শহর থেকে জল খুব দ্রুত নিকাশির একটা সিস্টেম রয়েছে, সেগুলো কিন্তু তিনি ম্যাপের মাধ্যমে বুঝে নিচ্ছেন। পুর কমিশনার সেটা বোঝাচ্ছেন যে শহরের কোন অংশের জল কোন ক্যানেলের মাধ্যমে সেটা নিষ্কাশন হয়। এই পুরো বিষয়গুলো তিনি খতিয়ে দেখছেন এবং তারপর যে কোথাও গাফিলতি থাকলে সেটা কিন্তু এই মুহূর্তে তিনি পরিদর্শনও করেন। ফলে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আধিকারিক যারা রয়েছেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন। সেচ দপ্তরের আধিকারিকদেরকেও কিন্তু ডাকা হচ্ছে এবং কেএমডিএর চিফ ইঞ্জিনিয়াররাও রয়েছেন। পুর কমিশনার এবং মন্ত্রী একেবারে তিনি কার্যত মাটিতে বসে তিনি অপেক্ষা করছেন তাদের জন্য, কারণ তারা আসলে তারপরেই কিন্তু সার্বিকভাবে সবকিছু আলোচনার মাধ্যমে তিনি প্রয়োজনীয় তিনি কিন্তু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দিতে পারেন। এক্ষেত্রে সেই ফলে বিভিন্ন যেমন কলকাতা পৌরসভার নিকাশি বিভাগের ইঞ্জিনিয়ার শুনুন কি বলছে। সাউথ কলকাতা থেকে এলে বা সল্টলেক থেকে এলে তো সে অনেক টাইম লাগবে, 2 ঘন্টা 1.5 ঘন্টা পুরো লেগে গেল আসতে। কারণ হচ্ছে যে নতুন সরকার যেটা চেষ্টা করছে, কোথায় ছুটি কোথায় থাকেন তো তাকে ডাকুন, ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকুন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে এলাকার মানুষদের সঙ্গেও কথা বলে বোঝার চেষ্টা করছে এই ক্যানেলটা কীরকম থাকে, কীরকম পরিস্থিতি থাকে, কতটা পরিষ্কার থাকে, সেগুলোও কিন্তু তুমি বোঝার চেষ্টা করছেন। কারণ হচ্ছে যে এবারে যতটা সম্ভব জল কম যাতে জমে শহর কলকাতায় সেটাই নিশ্চিত করা প্রধান লক্ষ্য। হয়তো 100% জল জমার বা জল যন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতে পারবেন না ঠিকই, কিন্তু যতটা কম সম্ভব সেটা কিন্তু তিনি করতে চাইছেন। যে কারণেই কিন্তু এই পরিদর্শন এবং একাধিক দপ্তরের আধিকারিক, সেচ দপ্তর, কেএমডিএর ইঞ্জিনিয়ার, কলকাতা পৌরসভার নিকাশি বিভাগের আধিকারিক, কলকাতা পৌরসভার পুর কমিশনার প্রত্যেকের সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন। কথা বলে এই সমস্যাটা মেটানোর একটা চেষ্টা করছেন। পরবর্তী সময়ে তিনি কিন্তু তার ব্রিফের মাধ্যমে জানাবেন যে কোথাও কোনো সমস্যা তার চোখে পড়লো কিনা, এই বিষয়গুলো তিনি কিন্তু নিশ্চয়ই তুলে ধরবেন। কিন্তু তার আগে এই মুহূর্তে যেহেতু সেচ দপ্তরে কোনো আধিকারিকদেরকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, তার যে কারণেই কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তিনি নিতে পারছেন না। ফলে তিনি তাই সেচ দপ্তরের যারা আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তারা আসলে
আসলে তারপরেই কিন্তু তাদের সঙ্গে কথা বলে এই ক্যানেলের যে পরিস্থিতি বা এই যে খাল যেটা রয়েছে শহরের একটা মূল খাল, শহরের বিভিন্ন যে ব্ল্যাক স্পট থেকে যে জলগুলোকে গঙ্গায় ফেলার যে মাধ্যম, সেটাকে মানে সুস্পষ্ট করতে, পরিষ্কার রাখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটাও কিন্তু इरिगेशन থেকে इरिगेशन কি আছে স্যার जो यहाँ पे ইরিগেশন তো আসেনি, রাজনে বসে আছে। হ্যাঁ বলা হয়েছে, ম্যাডাম তো বলে দিয়েছে গ্রুপে। ফলে বুঝতে পারছে পূজালী পুরসভা থেকেও আধিকারিকরা তারাও এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র যিনি ইরিগেশন দপ্তরের কোনো অফিসার তারা এসে পৌঁছায়নি এখনো পর্যন্ত, যে কারণেই কিন্তু পরিদর্শন করার ক্ষেত্রে যথেষ্ট সময় লাগছে এবং তাদের জন্য তিনি অপেক্ষা করছেন যে ইরিগেশন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ার তারা আসলে তারপর কিন্তু তিনি এই পরিদর্শনের কাজ একেবারে সুষ্ঠুভাবে তিনি যাতে করতে পারেন সেই জন্য অপেক্ষা করা হচ্ছে। কারণ এবারের জল যন্ত্রণা যাতে মানুষকে কিছুটা রেহাই দেওয়া। বেশ, পরবর্তীতে নজর রাখো, আবারও ফিরবো মফিজুল তোমার কাছে, তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।